আচ্ছা, আমরা আজকে যে বিষয়টা নিয়ে একটু গভীরে যাব সেটা হলো অদম্য অধ্যবসায়, বিজয়ের মানসিকতা ও সাফল্যের সূত্র। হুম, খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। হ্যাঁ, এই সূত্রটা তো মূলত অধ্যবসায় মানে লেগে থাকা আর মানসিক জোরের উপরই ফোকাস করে কিভাবে সাফল্যের পথে এগোনো যায়। ঠিক। আমাদের উদ্দেশ্য হলো এই সূত্র থেকে পাওয়া ধারণাগুলো একটু খতিয়ে দেখা, কিভাবে কঠিন পরিস্থিতিতেও সফল হওয়া যায় সেই সারমর্মটা বোঝা। একদম। আচ্ছা, শুরুতেই একটা প্রশ্ন মাথায় আসছে, যেটা সূত্রেও বলা হয়েছে, কেন বেশিরভাগ মানুষ একদম লক্ষ্যের কাছে এসে হাল ছেড়ে দেয় বলুন তো? এইটা আসলে একটা বড় প্রশ্ন। আর উৎস কিন্তু এই জায়গাটাতেই আলো ফেলেছে। বলছে যে অনেকেই একদম শেষ ধাপে মানে সাফল্যের দোরগোড়ায় এসে হাল ছাড়ে। হুম। অথচ যারা জেতে তারা কিন্তু শেষ পর্যন্ত লড়ে যায়। আর মজার ব্যাপার হলো উৎস বলছে এরা কোনো অন্য গ্রহের মানুষ নয়। সাধারণ মানুষ। হ্যাঁ, সাধারণ মানুষ, কিন্তু তাদের নিষ্ঠাটা অসাধারণ। উৎস এই কথাটাই বলছে, সাধারণ মানুষ, অসাধারণ নিষ্ঠা। কিন্তু মানে এই শেষ মুহূর্তে হাল ছেড়ে দেওয়ার প্রবণতা, এর কারণটা কি হতে পারে? উৎস কি কিছু বলে? এটা কি শুধু কঠিন লাগে বলে, নাকি অন্য কিছু? দেখুন, উৎস ইঙ্গিত দিচ্ছে যে শেষের দিকের চ্যালেঞ্জগুলো হয়তো মানসিকভাবে খুব বেশি চাপ দেয়। ও আচ্ছা। হ্যাঁ, আর এখানেই অধ্যাবসায়ের আসল পরীক্ষাটা হয়। মানে যারা জেতে তারা যে খুব স্পেশাল তা নয়, তারা শুধু অন্যদের চেয়ে বেশি সময় ধরে চেষ্টাটা চালিয়ে যায়। তার মানে লক্ষ্য যত কাছে আসে, ভয় বা ক্লান্তিটা বেড়ে যায়। সম্ভবত হয়তো ব্যর্থ হওয়ার ভয়টা বাড়ে, অথবা এতদিনকার জমে থাকা ক্লান্তিটা মনোযোগ নষ্ট করে দেয়। এখানেই তো আসল মানসিকতার খেলা, তাই না? উৎস এই মানসিকতার উপরেই খুব জোর দিয়েছে। সেটা ঠিক। আর এই যে চেষ্টার কথা বলছেন, উৎস তো শুধু চেষ্টা নয়, একেবারে 100% ধারাবাহিক প্রচেষ্টার কথা বলে। একদম 100%। মানে সাফল্য হঠাৎ আসে না, এটা আসলে অনেকগুলো ছোট ছোট নিয়মিত কাজের যোগফল। উৎস বলছে এটা একটা ধাপে ধাপে গড়ে ওঠার প্রক্রিয়া। ঠিক ধরেছেন, অনেকটা ম্যারাথন দৌড়ের মতো, শেষ ল্যাপ পর্যন্ত গতিটা ধরে রাখা। হ্যাঁ। আর এখানেই দেখুন মানসিকতার ভূমিকাটা আরও পরিষ্কার হয়ে যায়। উৎস জোর দিয়ে বলছে সঠিক মানসিকতায় পারে যেটা অসম্ভব মনে হচ্ছে সেটাকে সম্ভব করতে। হুম। এর জন্য দরকার আত্মবিশ্বাস, আর সবচেয়ে বড় শত্রু মানে ব্যর্থতার ভয়, সেটাকে জয় করা। এই ব্যর্থতার ভয়টা। হ্যাঁ, এটাই। উৎস বলছে আমাদের মানসিকতাই কিন্তু শেষ পর্যন্ত ঠিক করে দেয় ফলাফলটা কি হবে। এটা শুধু পজিটিভ ভাবা নয়, বরং চ্যালেঞ্জের মুখেও কিভাবে পথ খুঁজে নেওয়া যায় সেই ক্ষমতা। উৎস তো স্বপ্ন দেখা আর স্বপ্ন সত্যি করার মধ্যে একটা ফারাক দেখিয়েছে, তাই না? বলেছে শুধু স্বপ্ন দেখলে হবে না, বিজয়ীদের মতো প্রস্তুতি আর খাটতে হবে। অবশ্যই। এই প্রস্তুতিটা ঠিক কিরকম, উৎস কি কিছু বলেছে? হ্যাঁ, বলেছে প্রস্তুতি মানে শুধু প্ল্যান করা নয়, এর মানে হলো দরকারি স্কিল অর্জন করা, কৌশল ঠিক করা। আর মানসিকভাবে তৈরি থাকা। একদম। সম্ভাব্য বাধা আসতে পারে সেটার জন্য মনে মনে তৈরি থাকা। স্বপ্ন তো অনেকেই দেখে, কিন্তু সেটা পূরণ করার জন্য যে পরিশ্রম, যে ঘাম ঝরানো, সেখানেই আসল পার্থক্যটা হয়। ঠিক। আর ব্যর্থতার বিষয়টা উৎস এটাকে একদম অন্যভাবে দেখতে বলছে। হ্যাঁ, ব্যর্থতা আমরা তো সাধারণত এটাকে একটা শেষ হিসেবে দেখি, ভয় পাই। কিন্তু উৎস বলছে না, ব্যর্থতা আসলে যাত্রা শেষ নয়। এটা এটা একটা শেখার সুযোগ, খুব দামি সুযোগ। শেখার সুযোগ কিভাবে? প্রতিটি ব্যর্থতা আসলে আমাদের কোথায় ঘাটতি আছে সেটা দেখিয়ে দেয়, আর সেগুলো কাটিয়ে ওঠার জন্য শক্তিও যোগায়। বাহ, ইন্টারেস্টিং। হ্যাঁ, আর এখানে উৎস শুধু মোটিভেশনের কথা বলছে না, জোর দিচ্ছে ডিসিপ্লিন আর ধারাবাহিক চেষ্টার ওপর। মানে প্রেরণা হয়তো আপনাকে শুরু করতে সাহায্য করবে, কিন্তু টিকে থাকতে সাহায্য করবে শৃঙ্খলা। ঠিক তাই। শৃঙ্খলা আর একনিষ্ঠতায় নিশ্চিত করে যেন আমরা শেষ পর্যন্ত লড়ে যেতে পারি। বিজয় তো এভাবেই আসে। তাহলে সব মিলিয়ে যা বুঝলাম, এই উৎস অনুযায়ী সাফল্যের মূল ভিত্তি কয়েকটা জিনিস: হার না মানা অধ্যবসায়, একটা শক্ত মানসিকতা, ব্যর্থতা থেকে শেখার ক্ষমতা, আর আর নিরবচ্ছিন্ন চেষ্টা। একদম। উৎস যেন বলতে চাইছে নিজের ভেতরে ওই বিজয়ের আগুনটাকে জ্বালিয়ে রাখতে হবে। একেবারে ঠিক। মূল কথাটা এটাই, সাফল্য পেতে হলে দৃঢ় সংকল্প আর সঠিক মানসিকতার কোনো বিকল্প নেই। আর পথ যতই কঠিন হোক, লেগে থাকতেই হবে।
এবং এটাও মনে রাখতে হবে, যেমনটা উৎস বারবার বলছে, ব্যর্থতা আসবেই। এটা যাত্রার অংশ। এটাকে থামার কারণ ভাবা চলবে না। হ্যাঁ, বরং ব্যর্থতা থেকে শক্তি নিয়ে এগিয়ে যেতে হবে। ব্যর্থতাকে ভয় না পেয়ে সেটাকে বিশ্লেষণ করে পরের পদক্ষেপটা আরও ভালোভাবে নেওয়ার কথাই বলছে এই উৎস। আলোচনা প্রায় শেষের দিকে, তবে একটা প্রশ্ন মনে ঘুরছে, যেটা এই উৎসের ধারণার উপরেই ভিত্তি করে। উৎস বারবার বলছে কখনো হাল ছেড়ো না, কিন্তু বাস্তব জীবনে তো এমন পরিস্থিতি আসে যখন হয়তো বোঝা দরকার যে কখন লেগে থাকাটা ঠিক আর কখন হয়তো কৌশল বদলানো বা অন্য পথ ধরাটাই বুদ্ধিমানের কাজ। উৎস অধ্যবসায়ের কথা বললেও এই সীমারেখাটা কিভাবে টানবো আমরা, এটা কিন্তু একটা ভাবনার বিষয়, তাই না? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা নিয়ে সত্যিই ভাবা দরকার।